নারীদের কোনো সম্মান ছিল না, বাবা নিজের হাতে মেয়েকে জবাই করে দিত। জাহিলি যুগের ইতিহাস খুঁজে দেখুন, আইয়ামে জাহিলি যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, বাবা নিজের হাতে মেয়েকে জবাই করে দিত। ভাই নিজের হাতে বোনের গলা চেপে ধরত, মা মেয়েকে কখনোই বাঁচাইতে পারতো না। চাচা মামা খালা খালু পাড়া প্রতিবেশী কোন ধর্মের মানুষ তাদেরকে বাঁচাইতে আসে নাই। সেই কালের মধ্যে কেউ নারীকে বাঁচতে দেয় নাই। সেই কালের মধ্যে যত মানুষ ছিল সবাই বলেছিল নারী আসলে কলঙ্কিনী, নারী হচ্ছে কলঙ্কিনী। নারীর কথা বলে কেউ সম্মান বোধ করে না। বাবা বলেছিলেন মাকে, সন্তান জন্ম নেওয়ার পরে দেখে নিও, ছেলে জন্ম নিলে মাথায় উঠিয়ে রাখবা, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আর বাঁচায় রাখার চেষ্টা করবা না, বরং তাকে নিজের হাতে দাফন করে দিও, উঠানের মধ্যে ব্যবস্থা করে দিও। সেদিনের কোন ধর্ম তার পক্ষে কথা বলে নাই, নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। যেদিন বাবা ভাই সমাজের প্রত্যেকটা মাতবর এমনকি প্রত্যেকটা ধর্মের মানুষ মিলে আশরাফুল মখলুক নারী মানুষের মধ্য হইতে নারীকে জীবন্ত দাফন করেছিল। নারীর আর্তনাদ চিৎকার চেঁচামেচির কারণে এক সময় আল্লাহর আরশ ভারী হয়ে গিয়েছিল, কিন্তু পাষণ্ড জগৎবাসী তাদের কর্ণকুহরে প্রবেশ করে নাই। কোন ধর্মের মানুষ তাদেরকে বলে নাই নারী বাঁচবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৌত্তলিক আগুনের পূজারী সেদিন কেউ তাকে বাঁচতে বলে নাই। সবাই বলেছিল নারী কলঙ্কিনী, নারীকে কেউ কোনোদিন ভালোবাসার কথা বলে নাই। বরং সবাই যখন বলল কলঙ্কিনী, সবাই যখন বলল নারী বেঁচে থাকতে পারবে না, সকল ধর্ম বলল, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে বলল, ইহুদি বলল, খ্রিস্টান বলল, আগুনের পূজারী পাথরের পূজারী সবাই মিলে বলল নারী কলঙ্কিনী, নারী বাঁচবে না, তাদেরকে মেরে ফেলো, এটাই সঠিক কথা। নারীকে যখন কেউ ভালোবাসার কথা বলে না, আল্লাহ নবী সেদিন সর্বপ্রথম দাঁড়ায় গেলেন। পৃথিবী একজোট হয়ে গেছে, একাট্টা হয়ে গেছে, পৃথিবী একজোট হয়ে গেছে, একটা কথার মধ্যে একমত হয়ে গেছে, নারী কলঙ্কিনী, নারী মরবে, নারী বাঁচার অধিকার নাই, নারীর কোনো অধিকার নাই। আল্লাহ নবী সর্বপ্রথম সেদিন ইসলামের নবী, মনুষ্যত্বের নবী, মানবতার নবী, আমার নবী, আপনার নবী, আল্লাহ নবী সর্বপ্রথম সারা পৃথিবীর বিপক্ষে একটা আওয়াজ নিয়ে একমাত্র ব্যক্তি, একমাত্র পার্সন তিনি দাঁড়ায় গেলেন। তিনি এক পর্যায়ে এই অন্যায়ের প্রতিবাদ করলেন, সারা পৃথিবীর সকলের বিপক্ষে গিয়া বলতেছেন নারী তুমি কলঙ্কিনী নও, তুমি আমার মা, তুমি সম্মানের পাত্রী। সেদিন ইহুদি নারীকে বাঁচতে দেয় নাই, খ্রিস্টান নারীকে বাঁচতে দেয় নাই, কোন ধর্ম নারীকে বাঁচতে দেয় নাই। একমাত্র ইসলামের নবী, মনুষ্যত্বের নবী, মানবতার নবী, আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী, তিনি দাঁড়িয়ে গেলেন সারা পৃথিবীর বিপক্ষে। সাহস কথা, সারা পৃথিবীর বিপক্ষে আল্লাহ নবী সেদিন দাঁড়িয়ে, যেখানে বাবা বলছিলেন কলঙ্কিনী, মা বলছেন কলঙ্কিনী, পৃথিবী বলছে কলঙ্কিনী, নারী মরবে, নারী বেঁচে থাকার অধিকার নাই। সেদিন আল্লাহ নবী সর্বপ্রথম তার কানে ভালোবাসার কথাটুকুন বলে দিলেন। আল্লাহ নবী সর্বপ্রথম ঘোষণা দিয়া বলতেছেন ইসলামের কালেমা খচিত, শান্তির ধর্ম ইসলামের কালেমা খচিত, ইসলামের ছায়া তলে এসে দেখো নারী তুমি কত সম্মানের পাত্রী। আল্লাহ নবী এক পর্যায়ে ঘোষণা দিয়া বলতেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। আল্লাহ নবী সর্বপ্রথম ঘোষণা দিয়া বলতেছেন আমার কাছে তিনটা বস্তু প্রিয়। এক নম্বরে সারা পৃথিবীর বিপক্ষে গিয়া, মা বাবার বিপক্ষে গিয়া, ভাইদের বিপক্ষে গিয়া, জগৎবাসীর বিপক্ষে গিয়া, সকল ধর্মের মানুষদের বিপক্ষে গিয়া সর্বপ্রথম ভালোবাসার জয়গান আল্লাহ নবী গাইলেন। আল্লাহ নবী
বাবারও আগে, ভাইয়েরও আগে, পৃথিবীবাসীর আগে নারী জাতিকে বললেন, নারী আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মা। ভালোবাসার কথা বাবা বলছেন, আওয়াজ দিয়া বলতে হবে ভালোবাসি। এই কথাটা নারী সেই বিশ্বের মধ্যে, সেদিনের বিশ্বের মধ্যে কোন নারী কারো কাছ থেকে ভালোবাসার কথা শুনছেন? বাবার কাছ থেকে শুনছে, ভাইয়ের কাছ থেকে শুনছে, জগতের কোন ধর্মের কাছে শুনে নাই। সর্বপ্রথম ইসলামের নবী, আল্লাহ নবী সর্বপ্রথম বলছেন নারী খুশিতে আটখানা, নারী খুশিতে এমন ভাবে নেচে উঠলেন, আজকের শৃঙ্খলাবদ্ধ মানবতাকে আল্লাহ নবী টেনে উদ্ধার করে বললেন, নারী জাতি তুমি মায়ের জাতি, তোমাকে আমি ভালোবাসি।